মনে রেখো যুবক, তোমার জন্য তওবার দরজা খোলা রয়েছে। তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি অন্যায় করেছ, পাপ করেছ, জুলুম করেছ, কি হয়েছে? আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ রহমান। শয়তানের কাজ ধোঁকা দেওয়া। আমি আল্লাহর বান্দা, তোমার কাজ হচ্ছে গুনাহ করা, আর আমি আল্লাহর কাজ হচ্ছে ক্ষমা করে দেয়া। সেজন্য আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর নাম সত্তার। তুমি যখন গুনাহ করে ফেলবে, তুমি যখন অন্যায় করে ফেলবে, পাপ করে ফেলবে, জুলুম করে ফেলবে, নফসের সাথে জুলুম করবে, তোমার যখন বুঝে আসবে, তোমার উচিত হচ্ছে সাথে সাথে তওবা করা। কারণ তওবাটা আল্লাহর কাছে এত বেশি পছন্দের কাজ। হাদিস শরীফে এসেছে, মরুভূমিতে যখন উটের মালিক একমাত্র এই বাহন উটটাকে যখন হারিয়ে ফেলে, যত পেরেশান হয়ে যায়, যত চিন্তিত হয়ে যায়, আবার পুনরায় ওই উটটি ফিরে পাওয়ার পর যখন ওই উটের মালিক এত বেশি খুশি হয়, মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গুনাহগার বান্দা যখন তওবা করে, আল্লাহ পাক তার চেয়ে বেশি খুশি হয়। সো আমাদের উচিত হবে গুনাহ করার পর তওবা করে ফেলা। কিন্তু মনে রাখবেন, দুইটি সময়ে তওবার দরজা আপনার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। সেই সময়ে হাজার কোটি সিজদা দিলেও কোনো কাজ হবে না। আপনি চোখের পানি ছেড়ে দিয়ে শত কোটি তওবা করলো, আল্লাহর কাছে ওই তওবার কোনো গুরুত্ব নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাল গরগরা, যখন মালাকুল মউত আপনার সম্মুখে চলে আসবে, মালাকুল মউতকে আপনি দেখে ফেলবেন। মৃত্যুর আগে, জান কবজ করার আগে, যখন আপনার গলার ভেতর থেকে গড়গড় শব্দ বের হয়, রূপ বের করার আগে আপনি মালাকুল মউত দেখে ফেলেছেন, ওই মুহূর্তে যদি আপনি তওবা করেন, কোনো কাজে আসবে না। আরেকটি সময় হচ্ছে কিয়ামতের 3 দিন পূর্বে, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া শুরু করবে, ওই মুহূর্তে তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। সুতরাং আসুন, আমরা দেরি না করে, মালাকুল মউত কখন, কোথায়, কিভাবে চলে আসে আমরা কেউ জানি না। মালাকুল মউত আসার আগে আগে আমরা তওবা করে আমাদের গুনাহের মাফ চেয়ে নিই। আল্লাহ রহমান, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার আমাদেরকে মাফ করে দিবেন।